বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। এবং কাদের কবিরাজ মিডিয়া কাদের কবিরাজ 2.5 পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আসি হচ্ছে রাজবাড়ী কানাইখালী উপজেলায়। আমরা গ্রামের নামটি বলতেছি না, কারণ আপনারা অবশ্যই কেউ জানেন যে আসলে আমার গ্রামের নাম কেন বলি না। কারণ অনেক গ্রামে আছে এইগুলো বলতে নিষেধ করে, এই জন্য আমরা বলি না। তো ভিউয়ার্স, আমরা আসি যে জায়গাটায় আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু হচ্ছে একটা জঙ্গল এরিয়া। এবং এখানে সমস্যা হয়, কেউ নাকি দেখা যায় যে গাছে বসে আছে, একটা মানুষ গাছে বসে আছে। মানে মানুষটা কেমন, আপনার হচ্ছে এই নাক নাকি থুতনি পর্যন্ত নাক, এবং এই ঠোঁট দুইটা নাকি মানে আমাদের যে কানের লতি আছে এতদূর পর্যন্ত নাকি চিরা, মুখ এতদূর পর্যন্ত চিরা। এমন মানুষ বসে থাকতে দেখে এই গাছের ডালে বসে থাকতে। কারা দেখে? যারা হচ্ছে আপনার দেখেন উপরে কিন্তু পানির বর আছে, উপরে কিন্তু পানির বর আছে। যখন মানুষজন পানির বরে আসে কাজ করতে, বিশেষ করে একা একা কেউ যখন আসে, তখন কিন্তু এইগুলো দেখে। মানে সাপের মতো ফসফস আওয়াজ শোনে, আবার কেউ রাগ করে গর্জন করলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ শোনে। যখন মানুষজন উকি দেয় তখন নাকি এই জিনিসটা দেখে। কিন্তু একটা জিনিস কি, মানে একটা সীমানার ভেতরে থাকে ওই জিনিসটা বলে অনেকে মুখ থেকে শুনেছি যে যখন একটা মানুষ দেখে যখন আক্রমণ করতে যায় তখন নাকি মানে সে আর মানে একটা সীমানার মধ্যে যায় আটকায় যায়, আর যেতে পারে না। এই রহস্যটা কি আমরা বলতে পারবো না। আমরা এই গ্রামের মানুষের কাছ থেকে অনেক কথাই শুনেছি, এই রহস্য এই গ্রামের মানুষও বলতে পারে নাই। তো আরেকটা ভাই আমাদের একটা কথা বলছে, একটা হচ্ছে মুরব্বী। তো উনি বলছে আমরা আসার আগে গতদিন নাকি হচ্ছে একটা হুজুর নিয়ে আসছিল এখানে এই সমস্যার সমাধানের জন্য। হুজুর নাকি এসে মানে কিছু একটা বন্দি করে নিয়ে গেছে, আর আরেকটা নাকি আছে এখানে। হুজুর নিজেই বলছে যে আমি একটা নিয়ে যাচ্ছি আর একটা আছে। তো আজকে আমরা এখানে এই জন্য আসছি যে বিষয়টা কি আমরা দেখে যাব, আর যে জায়গাটা সমস্যা হয় জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং যদি আপনারা আমাদের ব্যতীত কিছু দেখতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখলেন। আর আমরা তো আগে বললাম যে আমরা আজকে কোথায় আছি, আমি আবারও বলতেছি, আমরা আছি আজকে রাজবাড়ী কালুখালী উপজেলায়। গ্রামের নাম আমরা বলতে পারতেছি না, এই জন্য আমাদেরকে মাফ করবেন। তো ভিউয়ার্স, ওই যে ওই পাশে সেই মেন জায়গাটা, মানে ওইখানে একটা গাছ আছে, গাছ নিয়ে নাকি ঘটনা। চলেন আমরা সেই গাছের কাছে যাবো এবং সেই চারপাশটা ঘুরে দেখবো। আপনারা যদি কেউ কিছু দেখতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। চলেন ভাই। চলেন ভাই। আল্লাহ আকবার। সালাম ভাই। ভাই। আপনি ভাই আমাদের পিছু থাকেন সব সময়, কিন্তু আপনার পিছু তো আমরা দেখতে পারি না। হ্যাঁ, আপনি সব সময় চারিদিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে ভাই। আর একটা কথা ভিউয়ার্স, আজকে আমরা তিনজনে আসছি, কারণ জায়গাটা অনেক ভয়ানক। দুজন আসি সাহস পাই নাই। আমি আছি, নাহিদ ক্যামেরায় আছে, সালাম ভাই এবং শরীফ ভাই, পাশে আছে মিন্না ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এমন হান্টের জায়গায় আসলে একটু ভয় করে আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ওই যে খুব দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কি যেন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার।
আল্লাহ আকবর। ভাই চিকন ডালে এইটা ক্যামেরা দেখানো সম্ভব না। দেখি দাঁড়ায় থাকছে দেখা যাচ্ছে না। ভাই আমি দাঁড়ায় থাকলে সে এদিক থেকে সরেন থাকি আমরা। তার মানে কি মানে সীমানা কত দূর আমাদের মনে হয় সীমানা এইটুকটাই, বুঝছেন? হ্যাঁ এখানে কোনো সমস্যা আছে? ভাই এখানে বাদ ধারে এখানে এই গাছ ভাই, এটা কি গাছ জানেন তো? এটা কি হয়ে যাবে বলতে পারবো না। ভাই ভিতরে যাবেন? ভিতরে যাবেন? ভয় লাগছে আমি কিছু একটা দেখতে আমরা যদি ভাই ওনার সীমানার মধ্যে না যাই, বুঝছেন, আমরা তো কিছু দেখতে পারবো না, বা আমাদের ভিউয়ার্সকে কিছু দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আমাদের ওনার সীমানার মধ্যে যাওয়া লাগবে। চলেন নিচের দিকে লাইট মারবেন পায়ে। কিন্তু ভাই সাবধানে যাবেন ভাই, অবশ্যই জায়গাটা খুব ভয়ঙ্কর আর জঙ্গল। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ভাই 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 লাইট ভাই, ভাই কি হলো ভাই? তুমি মনে হয় আমাকে ঘাড় চাবি ধরলো এখানে এখানেই। তার মানে এই এত পর্যন্ত সীমানা ভাই, এই ভিতরে গেলে সমস্যা হবে আমাদের। ভাই ঠিক আছেন ভাই? তার মানে কি এই যে এই এত মধ্যে সীমানা, এই গাছ পর্যন্ত। ভাই ওখানে নাইট বাইক আছে না, সব বলতে যান না কিন্তু ভাই ভিতরে তো যাওয়াই লাগবে না। কোথায় যাবেন না। আচ্ছা ভাই, বিষয় হচ্ছে ভাই জি ভাই, মানে এত শক্তি দিয়ে ধরলো আমার, ফার্স্টে ভাবলাম যে হয়তো আপনি কিন্তু আমাকে টাইম ধরবেন, মানে এতটা শক্তি দিয়ে ধরছে আমাকে, মানে আমি মনে হলো লাইট দিয়ে বাড়ি মারি, কিন্তু পিছনে কিছু মানে নেই। আপনার পিছনে ঘাট ধরছিল ভাই? হ্যাঁ আপনি খেয়াল করছেন নাকি আমি জানি না, আমি কিন্তু না ভাই আমরা কিছু পিছনে দেখতে কিন্তু পাইনি, লাইট দিয়ে বাড়ি মারছিলাম। আমরা কিছু দেখতে পাইনি, জাস্ট দেখলাম আপনি মানে সরকার করতেছেন। দেখি নাই, হ্যাঁ সিস্টেম করছে, আমিও দেখতে পাইনি, কিন্তু আমি সিস্টেম করছি, মনে হচ্ছে কি তার পিছনে কেউ ধরে আছে। ভাই আসেন ভাই কেমন দিকে আগাবেন ভাই, আমার মনে হয় ভিতরে যাওয়া উচিত। ভাই শরীফ ভাই এটা ভালো মনে করেন এখন। জি ভাই, বলতেছি হলো আপনারা সামনে যাই, সামনে একটু দেখে আসি আগে। ওইদিকে হ্যাঁ হ্যাঁ, পেছে আমার, তারপর দিকে আসবো, তারপর এদিকে আসি। যত যত আমি বলি মূল সমস্যা যেহেতু এখানে ভাই, হ্যাঁ মানে মূল সমস্যা যেহেতু এখানে, চলেন আমরা ভিতরে যাই। এখন যেহেতু আমাদের কাছে তাবিজ আছে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কাছে তাবিজ নাই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ চলেন ভিতরে। তাবিজ আছে আমার কাছে। তার জন্য ভাই মানে নেট ভাই কিছু করতে পারেনি, ছুটে গেছে আমার মনে হয় আমার কিন্তু। সরি ভাই, ভাই আপনার কাঁপতে ফেলে দেখেন ভাই ভয় পেন না, ভয় পেন না। আপনার কাছে যেহেতু তাবিজ আছে ভাই, আমার মনে হয় মানে এই জন্য আপনাকে মানে নিশ্চয়ই কিছু করতে পারে এখন না। আপনি কি করতে চান? আমরা ভিতরে যাবো, এই সীমানার ভিতরে যাবো। চলেন ভাই আপনার রেডি আছে? যত সতর্ক করে দিয়েছে আমাদের না যাওয়াটাই ভালো ছিল, তারপর আপনি যেহেতু বলতেছেন যাবো, সমস্যা নেই। যেহেতু তিনজন আছে, আমরা চারজন আছি ক্যামেরাম্যান সহ। চলেন যাওয়াই লাগবে ভাই, না না গেলে তো হবে না। বিষয় হচ্ছে যদি আমরা ভিতরে যাই, মানে আমরা ভিতরে গেলাম, কিন্তু আমাদের শরীরে যদি না প্রবেশ করে, মানে যে কোনো একজন শরীরে যদি না প্রবেশ করে, আমরা তো কিছু জানতে পারবো না। হ্যাঁ মানে হচ্ছে শরীরে প্রবেশ করে তো ওই জিনিসটাই, আচ্ছা। যে কোনো মূল্যে। আসেন কিন্তু আমাদের কাছে তাবিজ আছে ভাই। কথা বলি। জি ভাই বলেন। আমার মনে হয় মিন্না ভাই শোনো তো তুমি, শোনেন, আমাদের কাছে যেহেতু তাবিজ আছে, শোনো ওইদিকে আসো, আমি বলি শোনেন আমার লাইটটা ঠিক করে দাও। ভাই, আমাদের কাছে যেহেতু তাবিজ আছে, বুঝছেন, 50 দিয়ে দাও আমরা তাবিজ খুলে ভিতরে যাই। আর বাড়াও। হ্যাঁ ভাই, তাহলে আমরা খুলবো না। মিনা ভাইয়ের গলায় কিন্তু তাবিজ নাই। মিন্নাবের কাছে তাবিজ নাই? না ভাই আমার কাছে তাবিজ নাই। কি বলেন? তাহলে কাজ করি, আপনাকে আপনি যেটা বলতেন এটাই হবে, এটাই হবে। তাহলে আপনার কাছে আছে, আমার কাছে আছে, মিনা ভাইয়ের কাছে নাই। তাহলে ভাই আমি সীমানা বাইরে ছিলাম দেখি নাইট ব্যাগে ধরতে ভাই, তাহলে আমাকে ধরতে ভাই। নাইট ভাইয়ের উপরে তো মনে করেন মানে আসর করতে পারে নাই। নাইট ভাই তো শুধুমাত্র ভিতরে যাওয়ার কাছ থেকে মনে করেন হচ্ছে বাধা দিয়েছে, হ্যাঁ বুঝছেন, আর আমরা তো ভিতরে যেতে পারতেছি না। আল্লাহ আকবার। ভাই এখানে দাঁড়াইছিল ভাই, আমার চারিদিক দিয়ে ভয়ানক একটা দৃশ্য। সরি ভাই,
কি বলেন ভাই? আপনি যে কথাটা বললেন না, ইঁদুর কিন্তু লাখ, কি ভয়ানক একটা বিশ্রী দেখতে। ভাই আমরা তো দেখতে পেলাম না ভাই। নাহিদ ভাই, হ্যাঁ এই জন্যই বলছিলাম যে মানে এনডি ওয়ান দেখি আগে। আমার কাছে মানে মধ্যে যেমন যেহেতু আশেপাশে আছে, অবশ্যই সে আমাদের সাথে যাবো সেখানে তো যাবো, কিন্তু পরে। সীমানার মধ্যে আছে যদি সম্ভব। চলেন আমরা সীমানার মধ্যে যাবো, যেহেতু ভাই আপনি আমরা আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে চাচ্ছি জিনিসটা। আমরা ভিতরে যাবো, যেহেতু আপনার কাছে তাবিজ নাই, যদি আমাদের কাছে তাবিজ আছে তিনজনের কাছে, যদি মানে আমরা ভিতরে যাবো, যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আমরা কথা বলবো। আর আমাদের কাছে যেহেতু তাবিজ আছে, আর টেনশন নাই, আমাদের কাছে পড়া পানিও আছে ভাই। আপনি সাহস রাখেন, যদি আপনার শরীরে প্রবেশ করে আমরা আপনাকে যে কোনো মূল্যে নিয়ে হচ্ছে বাসায় যাবো, যে কোনো মূল্যে। ঠিক আছে ভাই, আপনি যাবেন ভালো মনে করেন ভাই। আপনার তো ভাই দেখতে ভয় লাগে। এতটা বিচ্ছিরি, আসেন ভিতরেও ভাই, আমি আসেন। কি বলবো। ভাই ভাই হ্যাঁ ভাই, আমি আবারও বলছি ভাই, আপনি ভয় পাবেন না। সাহস নেন, সাহস হর। আল্লাহ আকবার, ভাই, আপনি ঠিক আছেন? আল্লাহ আকবার। ভাই আমাদের সীমানা যা দিচ্ছেন ভাই। এবার বুঝতে পারছেন? ভিতরে যেতে বুঝতে পারছি পারছেন না আপনি ভাই। এবার? হ্যাঁ ভাই, আমাকে মনে হচ্ছে কিছু একটা ধাক্কা দিল। আপনি যাবেন না, আমি বলছি ভিতরে যাবেন না, আমরা কেউ যাবো না। সে যেহেতু সীমানা, যেহেতু এটা সীমানা, আমি একটা কথা বলি আপনি শুনেন, যেহেতু এটা তার সীমানা, সে তো সীমানার মধ্যে শুধু থাকবে না। হ্যাঁ। ঠিক সেখানে কোনো রহস্য আছে। আর ওইটাই ভাই, কিন্তু রহস্য জানার জন্য কিন্তু শরীফ ভাই, আমি একটা কথা বলি, শরীফ ভাই শুনেন। একটা কথা শুনেন। কথাটা সে কিন্তু তুমি আগে বলে দাও। অবশ্যই আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে, আমরা আগে তার আশেপাশে দেখবো। সেটা ঠিক। শরীফ ভাই, আমার মনে হয় কি, শোনেন, আমরা এক্সট্রা সময় নষ্ট না করি, যেহেতু রাত অনেক, আমরা ভিতরে যাই। হ্যাঁ যে কোনো ভাবে আর ভিতরে যেতে পারতেছি না যে আমরা। আমি বলি, যাওয়াটাই ভালো হবে। যে কোনো ভাবে আমরা ভিতরে যাই, আমাদের শরীরে তাবিজ আছে, এই জন্য আমরা যেতে পারতেছি না। বোঝা গেছে? হ্যাঁ ভাই, আমরা প্রয়োজনে তাবিজ খুলে যাব, কিন্তু যাবো ভাই। আমরা জিনিসটা দেখবো, তারপরে এখানে আচ্ছা। কথা। প্রথম পরীক্ষা হবে মিনা ভাই দিয়ে। তার মানে কি, মিনা ভাই শরীরে মানে যেহেতু তাবিজ আমাদের নাই, শরীরে তাবিজ নাই, তাবিজ আছে দেখে আমরা যেতে পারতেছি না। আর এরকম মিন্না ভাই কিছু- শরীরে আপনি যদি এরকম কিছু ভাবেন তাহলে মিনা ভাই আগে প্রবেশ করবি। ভাই আগে আমি মিনা ভাই যদি প্রবেশ করতে পারে তাহলে ভাববো যে হ্যাঁ, আমরা তাবিজ ছাড়া প্রবেশ করতে পারবো। ভাই জানতে হবে, জানতে হবে। আমার তো খুব ভয় লাগছে ভাই। হয় না, ভয় পান না, আমরা তো আছি ভাই। আপনি আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে। ভাই তার মানে ভাই ঘটনা সত্যি। আমাদের কাছে তাবিজ আছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখছেন আপনি কি বললাম আমি? আল্লাহ আকবার। সালাম ভাই। আল্লাহ আকবার। ভাই ভাই জানেন না, আরো কিছু থাকতে পারে। তুই এত বড় সাহস, তুই আমার রাস্তায় চলেছিস। তা আপনি আপনি এখানে কেন থাকেন, কি কারণে? তোকে ভয় লাগবে, ভাই ভাই তুই আজকে আসিস, ওই ভাই আমি আপনাকে বললাম যে এখানে শুধু আমাদের পক্ষে সম্ভব না, ঝুলে কিছু তুই একটা হয়ে আজকে যেতে পারে। আসিস, তোর কেউ বাঁচবি না। এ কি বলে ভাই? কি আছে মানে? আজকে আসি মানে আমরা তো এই জায়গায় ফার্স্টে, আজকে প্রথম আসলাম। আগামীকাল এক বন্ধু এসে আমার ভাইকে ধরে নিয়ে গেছে, বন্দি করে নিয়ে গেছে। আপনারা কজন থাকেন এই জায়গায়? আপনার কজন থাকেন? আমার দুজন ছিলাম। তার মানে কি? মানে হুজুর আসার পরে যে একজনকে নিয়ে গেছে, ওনার ভাই, আর উনি একা আছে। তোরা কেউ বেশি বেরতে পারবি না, তুই এখানে এসে ভুল করেছিস। ভাই এবার মনে হয় আমাদের কোনো সমস্যা হবে না। আসেন। এবার তো আমাদের সমস্যা কাজ আগে ঠিক হবে। আল্লাহ আকবার, ল্যাপটপ কর, ল্যাপটপ কর। আল্লাহু আকবার। আমাদের কথা শোনেন, আপনি এখানে থাকেন কি কারণে? আমার কেন থাকান, আমি কি থাকি না, আমাকে একটা আন্টিকে এখানে রেখে গেছে। তান্ত্রিক রাই গেছে মানে? তান্ত্রিক রাই গেছে মানে? শরীফ ভাই আমাকে কারণে? একটা আন্টি এখানে পাঠা বলে দিয়ে এখানে রেখে গেছে আমাকে। কথা বলতে রাখি গেছে কি কারণে? ভাই সালমা আগে আসেন। আমরা তো আগে আসি। আমার ভাইকে কি বলে একটু ফোকাস দেন। ধরে নিয়ে গেছে। আর তুই আজকে আসিস আমাকে বন্দি করতে। না না, আমরা আপনাকে বন্দি করতে আসিনি। তোরা কি জন্য আসিস? না টপ করেন ভাই। আল্লাহু আকবার। আপনি আমাদের কথা শুনেন। তোরা কি যে কথা? আপনাকে কি তান্ত্রিক বন্দি করে রাখছে এখানে? আপনি কি মুক্তি হতে চান, মুক্ত পান? তোরা পারবি না, এ তান্ত্রিক খুব শক্তিশালী তান্ত্রিক। আপনি শোনেন,
আমাদের কবিরাজ আছে, আমরা কবিরাজ দিয়ে আপনাকে মুক্ত করে নিয়ে যাবো, সমস্যা নাই। আপনি কি চান মুক্ত হতে? না, আল্লাহু আকবার। আমি কেন এখানে ভালো আছি, তুই এখানে চলে যা। শরীফ ভাই একটা কথা ভাবেন, ভাই? তাকে বন্দি করে গেছে কিন্তু মুক্ত হতে চায় না, এর মধ্যে কোনো একটা ঘটকা আছে। অবশ্যই আছে ভাই। আচ্ছা, কি উদ্দেশ্যে আপনাকে এখানে রাখছে এই কবিরাজ? তোকে মনে রাখবে। আল্লাহু আকবার। ভাই চোখগুলো দেখেন। আল্লাহ, ভাই 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 মিন্না ভাই কিন্তু ওই গাছের দিকে আগায় যাচ্ছে, দেখছেন আস্তে আস্তে। আমাদেরকেও কিন্তু নিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলাতে বলাতে। শোনেন 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 ভাই ভাই। চোখগুলো দেখেন আপনি কিরকম। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আপনি যে ওইদিকে যাবেন না, আগান আগান আমাদের আগান কথা আগান। শোনেন আপনি। আমাদের কথা ভাই, শুনেন, আগান। আপনার ভালো হবে। আল্লাহু আকবার। শরীফ ভাই আগান আপনাকে যেখানে তান্ত্রিক রেখে গেছে কি কারণে, উদ্দেশ্য কি তার? আগান, হ্যাঁ আগান। ক্যামেরা সামনে যান। তো আমাকে এখানে রেখে গেছে। কি উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য? তোকে ভালো লাগবে, আল্লাহু কি হচ্ছে তো? হ্যাঁ? তোকে ভালো লাগবে আমার? ভালো ভালো বলছে, এখানে চলে যা। তার কেউ বেঁচে ফিরতে পারবি না। তোর এই কথা আমি জানছি দেখি তোর বেঁচে গেছিস। আমাদের যেই হন মিন্না ভাই সাইড দেন, কি? মিন্না ভাই সাইড দেন। না, একে ছাড়বে না, এ আমার শিকার। আপনি আমাদের সাথে কথা বলেন। শরীফ ভাই শিকার বলতেছে, এবার আমরা কি করতে পারি? তুই একে তুই এখানে চলে যা। ভাই আচ্ছা যাবো, আমাদের আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন আপনি। কিসের প্রশ্ন? আমাকে এখানে তান্ত্রিক কি জন্য রাখছে? তোকে ভালো লাগবে আমার? অবশ্যই বলা লাগবে, আপনি কি জন্য থাকেন, কি কারণে, কি উদ্দেশ্য? দেখেন, উদ্দেশ্য কি আপনার? আপনার কিন্তু আমরা কোনো ক্ষতি করি নাই। তোরা কোনো ক্ষতি করিস না, দেখি তুই বেঁচে আসিস। হ্যাঁ, বলেন বলেন, আপনার উদ্দেশ্য কি এখানে থাকার, কি উদ্দেশ্য? আমার কোনো উদ্দেশ্য নাই, তান্ত্রিকের উদ্দেশ্য আছে এখানে। তান্ত্রিকের কি উদ্দেশ্য? আমি জানি না। আল্লাহু আকবার। ভাই শুনে আপনি ওদিকে যাবেন না, আপনি ওদিকে যাবেন না। কতদিন আগে রাখছে এখানে এটা জানেন? আমাকে রেখেছে 1000 বছর ধরে। 1000 বছর, 1000 বছর। মেলা আমি বছর। পাইছিলাম, আমার ভাইকে এক হুজুর ধরে নিয়ে গেছে, বন্দি করে নিয়ে চলে গেছে। তার মানে তো ভাই 1000 বছর মানে তান্ত্রিক এখন আর বেঁচেও নাই, না, যে ওনাকে এখানে বন্দি করে রাখছে। কি কারণে রাখতে পারে ভাই? আমাকে নেপে আমার ভাইকে ধরে নিয়ে গেছে। তার মানে আমার মনে হয় কি 1000 বছর আগে ভাই এইগুলো ছিল না, বুঝছেন? মানে তান্ত্রিক কোন এক কারণে এখানে এনাকে বন্দি করে রাখছে। এখন মনে করেন এই একটা সীমানা দিয়ে রাখছে, এই সীমানার মধ্যে যেতে পারে না, বাইরে যেতে পারে না। ওইটাই হবে হয়তো। কোনো একটা খারাপ কিছু করছে, বুঝছেন? তুই এখানে চলে যা, ভালো ভালো বলছি। আমরা চলে যাবো, আপনি মিন্না ভাই সাইড দেন। না, এ আমার শিকার এখন। শিকার মানে? হ্যাঁ, শুনেন, আপনি হুজুরের আপনারা প্রতিশোধ, ছাড়েন। আপনি হুজুরের প্রতিশোধ আমার সাথে নিতে পারেন না কিন্তু। হ্যাঁ, হুজুর আমাকে পরে পানি ছিটেছে, আমার হাতে সব সারা শরীরে খোসা পড়ে গেছে, তাই শাস্তি হবে। ইয়ার শরীফ ভাই, হুজুর আপনাকে শাস্তি দিছে আপনার কারণে, আপনার অকারণে। আপনি কি দোষ করছেন এই জন্য হুজুর আপনাকে শাস্তি দিচ্ছে? আপনি মিন্না ভাইকে শাস্তি দিবেন কেন? ওনাকে ছাড়েন। আমার আসতে নাই, কেন আসবে? শরীফ ভাই উপায় এখন বুদ্ধি, তার কথা শুনতে মনে হচ্ছে সে এখন মিন্না ভাই সার্ভিস দেয়। ভাই যদি উনি আমাদের সাথে কথা না বলে, আমাদেরকে কি জন্য থাকে, কেন থাকে, আর হচ্ছে তান্ত্রিক বন্দি করে রাখছে, উনি তো অবশ্যই জানে কি কারণে বন্দি তা করে তো রাখছে। অবশ্যই জানে। এখন ভালো করুক খারাপ করুক কিছু একটা করতে দেখে কিন্তু বন্দি করে রাখছে, অথবা অথবা তান্ত্রিকের কোনো অসৎ উদ্দেশ্য ছিল ভাই, এই জন্য রাখছে। হ্যাঁ, উচিত তো আছে, তার জন্য তুই আমাকে রাখা আছে এখানে। তার মানে দেখছেন? আর মিন্না ভাইকে নিয়ে আমি টেনশন করছি না, কারণ আমরা আমাদের কাছে পড়া মানে আছে, তাবিজ আছে, আমরা ওনাকে যেভাবে ছাড়াবো, যেভাবে হোক। তুই এখানে চলে যা, ভালোই ভালো বলছি, আরে একে ছেড়ে না, এ আমার শিকার এখন। আপনি শিকার মানে? হ্যাঁ, আপনি মিন্না ভাইকে ছাড়েন আর আমাদের সাথে না। কথা বলেন। না, আমার ভাইকে ধরে নিয়ে গেছে, তার জন্য একে ছেড়ে যেতে হবে এখানে। কি বলে? আপনার ভাইকে ধরে নিয়ে গেছে, আপনার ভাই অকারণে ইয়া করছে এখানে, মানুষজনকে ভয় দেখা, এই জন্যই ধরে নিয়ে গেছে। আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করিস না, এই তো বেঁচে আসিস। ভাই শোন, স্টার আসেন। আমি ঠিক আছে ভাই। আমাদের ছোট ভাইকে ছেড়ে দেন। না, তুই এখানে চলে যা এখানে থেকে। আমরা যাবো না, তাকে নিয়ে যাবো না আমরা এখান থেকে।
যাকে রেখে যেতে হবে। না না না, এটা সম্ভব না। আপনি শোনেন শোনেন শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছে উঠলো। ভালো ভালো বলছে কেন চলে যা। তোর গলা আমি যাইছি তুই বাইরে বেঁচে আছিস বুঝছিস? তা তুই এতক্ষণ মরে যাচ্ছিস। এটা আমরাও জানি শরীফ ভাই আমাদের গলায় তাবিজ আছে, আপনি চাইলেও আমাদের ক্ষতি করতে পারবেন না। একটা জিনিস দেখেন না, দেখেন এখান থেকে তো হাতে পাওয়া সম্ভব না, একলাবে কিভাবে সম্ভব গাছে উঠলো? তোরা ভালো করে জানিস জিন জাতি যদি কোনো মানবের যদি শরীরে হাজির হয় তাহলে যা কিছু করতে পারে। তার মানে মিন্না ভাই অন্যায় করবে। এখানে তুই লাভ দেই তাহলে মানব জাতি মরে যেতে পারে। না, আপনার দোহাই লাগে, আপনি আপনি এই কাম করবেন না, আপনার দোহাই তাহলে লাগে। এখান থেকে চলে যা, খুবই ভালো লাগে। আপনি রাখবেন না, ভালো ভালো বলছি এখান থেকে চলে যা। শান্ত হন, আপনি রাখবেন না। আমরা যাবো। আপনি বলেন কি কারণে থাকে। তোকে ভালো লাগবে হ্যাঁ? এখানে যে তান্ত্রিক রাখি আছে সে তো জীবিত নাই, কিন্তু আপনি এখানে মানে আমি তো শুনছি কোনো জিনকে তান্ত্রিক বন্দি করে রাখে, সে তো মুক্ত হয়ে যায়। আপনি তো মুক্ত হন নাই, কি কারণে এখানে আছেন? সমস্যা কি বলেন? উদ্দেশ্য তো আছেই, হ্যাঁ, মানে সেই তান্ত্রিক মারা গেছে। মারা গেছে মানে ওনার সব কার্যকলাপ শেষ, সব হ্যাঁ। বন্ধনই শেষ। অবশ্যই এখন ওনার বন্দি করা যেগুলো জিন আছে সব মুক্ত হয়ে সব যাবে। উন্মুক্ত। হ্যাঁ। সে এখানে থাকে কেন? তার কি কথা কারণে থাকে? তার কথা ঠিকই গোলমাল আছে। অবশ্যই আছে। তোকে বলবো কেন হ্যাঁ? হ্যাঁ দেখেন, ভাই ভাই ওই বোতল পানি দেন, পানি দেন। ঘুরেন। এই, আপনি উপরে যান। আল্লাহ উপরে চলে যাচ্ছে। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। পানি দিবি, লাভ দিবি, লাভ দিবি। লাভ দিবি কোন? পানি দেবো না, পানি দেবো না, আপনি নামবেন না। আল্লাহ আকবার, এখানে বলছি চলে যা। আল্লাহ আকবার। তারা কিন্তু চুপ সেই দেবে কি নাইত ছাড়েন না, ছাড়েন না, আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে, নাইত ভাই, নাইত ভাই, নাইত মারো না, নাইত মারো না। নামবেন না। পানি শরীফ ভাই, পানি ছিটেন না। আল্লাহ আকবার। দোহাই লাগে, আপনি থামেন। আপনি আপনি নিচে আসেন, নিচে আসেন। আপনার সাথে আমরা আপনার সাথে আমরা কিছু কথা বলবো, আপনি নিজে আসেন। আমার সাথে কোনো কথাই নাই তোরে। আচ্ছা আপনি চিনবে না। আপনি আপনি নিচে আসেন, নিচে আসেন। এই ভালো ভালো বলছি। নিচে আয়, আমার নিচে আয়, জামা নিচে আয়, লাগছে। নিচে আয়, নিচে আয়, নিচে আয়, আয়, নিচে আয়, নিচে আয়। আসেন, আমার জামা লাগছে। এই 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 তুই কি করছিস? এই নিচে আয়, নিচে আয়, আয়, নিচে আয়। ভালো করে করছি না, ভালো করে করছি। নিচে আয়, আয়, নিচে আয়। নিচে আয়। ভালো করে কথা গায়ে লাগে না, নিচে আয়, আয়, নিচে আয়। আসবো, আসবো। আসি আসি আসেন, আসি। নিচে আয়। নাম নিচে নাম। আরেকবার দেন, আরেকবার দেন। গায়ে মারেন পানি। এখন বল উদ্দেশ্য কি, এখানে কি জন্য থাকিস? উদ্দেশ্য কি তোর? তোকে ভালো লাগবে। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ভালো ভালো বলছি এখানে চলে যা। থাকার মতো হলে থাকবো, না হলে এখানে চলে যাবো। কি জন্য থাকিস? তান্ত্রিক এখানে বন্দি করে রাখছে, তান্ত্রিক মারা গেছে 1000 বছর কুমড়ায়। তার মানে তুই এখন মুক্ত। হ্যাঁ, তার মানে মুক্ত। না, তোর মুক্ত কোনো না। উদ্দেশ্য আছে? মুক্ত না। মুক্ত না কিভাবে বল? এই তান্ত্রিক যতক্ষণ আমাকে মুক্তি করবে না ততক্ষণ আমি মুক্তি পাবো না। আবার বিয়াদবের মতো কথা বলিস। তান্ত্রিক তো মারা গেছে 100 বছর আগে, কম 1000 বছর আগে, কম কথা। মরে গেছে ঠিক আছে কিন্তু আর কার্যকলাপ তো মরে নাই। তান্ত্রিক কথাটা মারার ঠিক- সাথে সাথে তান্ত্রিকের কার্যকলাপও নষ্ট হয়ে যায়। না হয় নাই। আচ্ছা এটা নষ্ট হতে গেলে কি করা লাগবে বল? এখানে একটা জিনিস পুঁতা আছে, ওই জিনিস তুলে যদি নষ্ট করতে পারেন তাহলেই আমি মুক্ত হব, তা হবো না। ভাই কি বলে? তাহলে এখন উপায় একটা, আমাদের কবিরাজ ভাইকে নিয়ে আসা লাগবে, কাজে কবিরাজকে আমাদের গুরুদেরকে নিয়ে আসা লাগবে, এছাড়া কোনো উপায় দেখতে যাচ্ছি না আমরা। আমি তাও জানি না ওই জিনিসটা কোথায় আছে, একমাত্র তান্ত্রিকই জানে। তান্ত্রিকটার বেশি নাই, আমরা তান্ত্রিকের কাছে এখন কিভাবে যাবো? তার মানে শরীফ ভাই সে মারা গেছে, কিন্তু বাইরে কোনো জাদু করে মানে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি, সে সরাসরি মাটির নিচে তাকে এমন একটা কাজ করে গেছে
মানে কেউ না তোলা পর্যন্ত, নষ্ট না করা পর্যন্ত, কোনো ভালো কবিরা নষ্ট না করা পর্যন্ত সে উদ্ধার হতে পারবে না। বুঝতে পারছি মানে ওনাকেই কালো জাদু করে গেছে। আমার ভাই তো কোনো দোষ করে নাই, আমার ভাইকে কেন ধরে নিয়ে এলো? হ্যাঁ? আপনার ভাই অবশ্যই দোষ করেছে। না, আমার আস্তানে কেন আসবে? তার জন্যই তো আমি শুনছি এখানে যখন কোনো মানুষ আসে তখন আপনারা ভয় দেখান, কিছু করতে না পারলে দূর থেকে ভয় দেখান। কি কারণে ভয় দেখান? আমার আস্তানে যে আসবে সে তাকে ভয় পাইতে হবে। আপনাকে বন্ধু করে রাখছে 1000 বছর আগে, হ্যাঁ, এখন আপনার এখানে হচ্ছে বাড়ি ঘর হয়েছে, এই যে বর হয়েছে, ক্ষেত হয়েছে, আপনি এখানে কি কারণে থাকবেন না? কি কারণে মানুষের ভয় দেখাবেন? আমার ভালো লাগে। ভালো লাগে হ্যাঁ, আমরা আপনাকে মুক্ত দেবো অথবা আমরা আপনাকে বন্দি করে নিয়ে যাবো। আপনি কোনটা চান, মুক্ত চান না বন্দি চান? আমি মুক্তি চাই। মুক্তি দিলে আপনি কোনো জায়গায় যায় আর অন্য মানুষের জ্বালাবেন না না, ভাই। সে যদি ফার্স্ট একটা কথা বলতো, আমার ভাইকে ছেড়ে দে। এটা আমার শিকার। আপনার ভাইকে হুজুর নিয়ে গেছে, আপনার ভাইকে আমরা কিভাবে ছাড়বো? তাহলে আমি মুক্তি চাই না, আমার ভাইকে যতক্ষণ পাবো না। এ তো বলছে যে এটা আমার শিকার, মানে মিন্না ভাই বলছে, মিন্না ভাই কথা বলছে, তার মানে এক মুক্ত করে দিলেও বোঝা যাচ্ছে এর মানুষের প্রতি লালসা বেশি, বুঝছেন? আর আমাদের একটাই উপায়, আমরা মিন্না ভাইকে উদ্ধার করে নিয়ে আমরা এখান থেকে চলে যাবো। না, একে নিয়ে যেতে পারবি না। জিন জাতি ভাই একটা ওয়াদা করলে ওয়াদা রাখে, আমরা ওনাকে মুক্ত করার আগে ওনার কাছ থেকে ওয়াদা নেব। আর আমরা তো মুক্ত করতে পারতেছি না, আমরা তো, আমাদের পক্ষে তো সম্ভব না। এখানে কালো জাদু করে ওনাকেই বন্দি করে রাখা আছে। আর যেহেতু কবিরাজ মারা গেছে, মানে যে তান্ত্রিক মারা গেছে, ওনাকে তো এখানে নিয়ে আসা সম্ভব না, না, বা ওনার কাছ থেকে কিছু জানা সম্ভব না। আমাদের এখানে মানে জিন চালান দিয়ে এখানে বিষয়টা জানতে হবে। সমস্যা কি, কোন জায়গায় চলে যাবি? কোন জায়গায় কি পুতা আছে এই কারণে জানতে পারতেছি না, বুঝছেন? আল্লাহ আকবার। এই থাম, দেখিস, থাম। এই এমন জন্যই এমন কিছু একটা দিয়ে তাকে এই জায়গায় বন্দি করে রাখছে, মানে সে উন্মুক্ত এখানে ঠিকই, কিন্তু মানে এখান থেকে সে উদ্ধার পাচ্ছে। শরীফ ভাই, সীমাবদ্ধতা আছে। শরীফ ভাই, সীমাবদ্ধতা আছে। শরীফ ভাই শোনেন ভাই ভাই ভাই, মিন্না ভাই তাড়াতাড়ি বাঁচান ভাই। মিন্না ভাই কিন্তু অন্যায় হয়ে যাবে ভাই, তাড়াতাড়ি ভাই। মিন্না ভাই কিন্তু নার্ভাস হয়ে গেছে ভাই, সোহেল কিন্তু নার্ভাস হয়ে গেছে। আর শুনেন, আপনি মিন্না ভাইয়ের শোল থেকে বাড়ান, না, বাড়ান। মিন্না ভাইয়ের শোল থেকে বাড়ান, আমরা কুবরাজ নিয়ে এসে আর কোন জায়গায় কি পুতা আছে আমরা জিন চালান দিয়ে খবর নেব। এখানে আমাদের উস্তাদের কিছু জিন আসবে, আপনি ওনাদের ক্ষতি করবেন না। এই একে একে রেখে যেতে হবে। না 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 না, না, সম্ভব না এটা। আমার একে ভালো লাগছে। এত বড় রিস্ক। এই, আমার গা পা ফুটছে। এই, রাখিস না। ভালো লাগছে মানে এই, এই, ওনাকে ছাড়েন, আমরা ওনাকে নিয়ে যাবো। এই, আর আপনার এই, কি জিনিস? আপনার মুক্তি ব্যবস্থা আমরা করবো, আপনি ছাড়েন, ওনাকে ছাড়েন। নাইটটা মার, নাইট ভাই, নাইট অফ করো তোমার। আপনি ওনাকে ছাড়েন, এই, না, ও ঠিক আছে। ছাড়বেন না, ছাড়বেন না। না, আমরা বলতেছি আমরা আপনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবো, আপনি ছাড়েন। এ সওয়ালে ছাড়বে না, আমাদের চেষ্টা আমাদের করতে আপনি হবে। ছাড়বেন না, ওনাকে ছাড়বেন না, ছাড়েন। আপনি যান, এই যে রাখিস যান। না, আমার গা পা ফুটছে। আমার চলছে যে গা আপনি পা। ওনার শোল থেকে যান, ওনার শোল থেকে যান। যাতে পারি এক সত্যি কি সত্য? আমাকে মুক্তি দিতে হবে। আমরা মুক্তি দেবো আপনাকে। আর আপনার ভাইকে যে কবিরাজ বন্দি করে নিয়ে গেছে, আমরা ওনার সাথে কথা বলবো। কথা বলে আবার যদি মনে হয় ওনাকে মুক্তি দেওয়া যাবে, তাহলে আমরা ওনার সাথে কথা বলে ওনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবো। আপনি মিন্না ভাই শোল থেকে যান। আপনি ভালো জন্য বলছেন, আপনি চলে যান। আর আরেকটা কথা শোনেন, আমাদের এখানে যে কবিরাজ ভাইয়ের জিন আসবে, এখানে আমরা জিন চালান দেবো। সমস্যা কি, আপনাকে কেন মুক্তি দিতে পারতেছে না কবিরাজরা, আমরা এটা জানবো। মানে কোন জায়গায় কি পুতা আছে আমরা এটা দেখবো। তারপরে আর এখানে যদি কোনো জিন আসে, আপনি ওনাদের কোনো ক্ষতি করবেন না, এটা কথা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা করলাম, আমি কাউকে ক্ষতি করবো না। আর আমরা যার দিন না আপনাকে মুক্তি দিচ্ছি, আপনি কোনো মানুষের ক্ষতি করবেন না, এটা কথা করেন। হ্যাঁ, কোনো যদি ক্ষতি করে তাহলে আমি ক্ষতি করবো। আপনার কোনো ক্ষতি করবে না, আমরা এখানে মানুষজনকে বলে দেবো এখানে আসবে না 7 দিন। আর আমরা অবশ্যই আগামীকালকে আসার চেষ্টা করবো আপনাকে মুক্তি দেওয়ার জন্য। আপনি আমার ছেড়ে যান। প্রয়োজনে আজকে আমরা এখানে থাকবো। হ্যাঁ, আজকে আমরা এখানে থাকবো, আমাদের কবিরাজকে ফোন দেবো, এখানে আসবে, আমরা আগামীকালকে আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো। আপনি ছাড়েন, মিন্না ভাই শোল থেকে বাড়ান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পানি দেন তো, শোল থেকে বাড়ান আপনি।
আল্লাহ আকবার ভাই ধরেন 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 আল্লাহ আকবার লাইটটা ধরুন। শহীদ ভাই খুলেন খুলেন কাঠটা খুলেন, আপনি খাওয়া দেন, একদম পানি খাওয়া দেন, পরাবানি পরমানি খাওয়া দেন। পরাবানি খাওয়া দেন, গুরুজির পরাবানি খাওয়া দেন। না ভাই 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 ঠিক আছে ঠিক আছেন ভাই? কি আছে ভাই? পানি খান পানি খান। পানি খান, পরাবানি খান। চলেন 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 চলেন। এক মুহূর্ত দেরি নয় ভাই, এই জায়গা দেরি করবো না। ভাই কি আছে ভাই? বারান 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 ভাই কিছু হয় না এদিকে লাইট ধরুন, সব ভাই এদিকে লাইট ধরুন। বার হন। এদিকে লাইট ধরুন। ভাই আমাকে আপা বের করতে ভাই। ভাই বাইরন আপনি বাইরন আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আপনি বাইরন তাড়াতাড়ি বারান ভাই, দেরি করবো না, এক মুহূর্ত দেরি করবো না। মিন্না ভাই ভাই বাইরন আপনি বাইরন তাদের বাইরন আপনি বাইরন ভাই সালাম ভাই আসেন ভিউয়ার্স আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন আপনারা। ভাই সালাম ভাই ভাই প্রোগ্রাম টপ করেন। আর ভিউয়ার্স আপনারা দেখলেন আসলে মানে জিনটা এখানে বন্দি থাকে, আর এখানে কোন একটা জিনিস পোতা আছে, এই জন্য কিন্তু জিনটা যেতে পারতেছে না। আর যে তান্ত্রিক এখানে বন্দি করে রাখছে ওনাকে, তান্ত্রিকটা কিন্তু মারা গেছে। এই কারণে মানে আমরা বলতে পারবো না কোন জায়গায় কি আছে। আমরা এখানে আজকে বা আগামীকালকে জিন চালান দেবো, এখানে সমস্যাটা কি, কোন জায়গায় কি পোতা আছে আমরা জিনের মাধ্যমে খবর নেবো, তারপরে এখানে আমরা এই জিনিসটাকে মুক্ত মিন্না ভাই ধরো 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 একজন। বলেন কি হয়েছে ভাই? ভাই থামেন। ভাই আমার শরীর তো জিনিসটাকে মুক্ত দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমরা আগামীকালকে অথবা পরের দিন আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখানে কবিরাজকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই প্রোগ্রাম অফ করেন। ঠিক আছে ভাই।